বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ, শক্তিশালী, পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি আপনি মহব্বত বৃদ্ধির জন্য করতে পারেন। মহব্বত পয়দা হওয়ার জন্য এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনি যখন করবেন, তখন এই আমল করার আগেই আপনি যাকে মহব্বত করতে চান, যাকে কাছে পেতে চান, সে অস্থির হয়ে ছুটে চলে আসবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল, কাজেই এই আমলটি অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য কখনোই করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, এই আমলটি অসৎ উদ্দেশ্যে নাজায়েজভাবে করবেন না, করলে গুনাহগার হবে। কাজেই এই আমলটি করবেন যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার থেকে দূরে চলে যায়, আপনাকে ভালো না বাসে, আপনার সংসারে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই আমলটি করতে পারেন। এই আমলটি করার সঙ্গে সঙ্গে আপনার স্বামী বা স্ত্রী যত দূরে চলে যাক, সে বাধ্য হয়ে ছুটে চলে আসবে। আজকের এই আমলটি নেওয়া হয়েছে মোকাম্মাল আমেলিয়াত ও তাবিজাত কিতাব থেকে। আপনারা চাইলে এই কিতাব থেকে এই আমলটি আপনারা করতে পারেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন, তবে শুক্রবারে, সোমবারে, এসব দিনে আপনি করবেন। যে কোনো দিনেই এই আমলটি করা যায়। এই আমলটি করতে হলে অবশ্যই পাক পবিত্র হতে হবে, পবিত্র কাপড় পরিধান করতে হবে, অজুরত অবস্থায় জায়নামাজে বসে প্রথমে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। ১ বার, ৩ বার, ৫ বার, ৭ বার, আপনি যত বেশি বার পাঠ করবেন তত ভালো। আপনি দরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনি এই নকশাটি সাদা কাগজে লিখবেন। সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন, তবে মেশক জাফরানের কালি হলে এর আছর, এর গুরুত্ব অনেক গুণ বৃদ্ধি পায়। কাজেই আপনারা চেষ্টা করবেন যেন মেশক জাফরানের কালি হয়। তবে মেশক জাফরানের কালি না হলেও সমস্যা নাই, কালো কালি দিয়ে আপনি এই নকশাটি সুন্দর করে লিখবেন। লেখার পর আপনার যাকে মহব্বত করেন, যাকে পেতে চান, যাকে কাছে আনতে চান, তার নাম, তার পিতার নাম লিখবেন, এবং সে যদি মেয়ে হয় তাহলে তার নাম, তার মায়ের নাম লিখবেন। এটি লেখার পর আপনি যে কোনো তেল দিয়ে সলিতাটা পোড়াবেন। সরিষার তেল বা চামেলি ফুলের তেল আপনি সংগ্রহ করবেন এবং এটি নতুন একটি চিরাগের মধ্যে, বাতির মধ্যে রেখে এটি সলিতা হিসাবে জ্বালাবেন। এই সলিতাটি পুড়ে শেষ হওয়ার পূর্বেই আপনার প্রেমিকা বা প্রেমিক বা যাকে আপনি মহব্বত করতে চান, যাকে পেতে চান, সে আপনার কাছে অস্থির হয়ে, পাগল প্রায় হয়ে ছুটে চলে আসবে। এই নকশাটি লেখার পর সুন্দর করে মোড়ায় নেবেন এবং তেল দ্বারা জ্বালাবেন। এ সময় আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনোবাসনা সম্পর্কে কঠিন করুণ কণ্ঠে বা গভীরভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি যাকে চান তাকে খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই আমলটি একবার করলেই কাজ হয়ে যাবে। যদি কোনো কারণে একবার আমলে কাজ না হলে আপনি পরপর ৩ দিন এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে।